গুড আফটারনুন। এক দুজন ফ্রেন্ড যুক্ত হোক, তারপর কিছু কথা বলবো। ট্যাগলাইন দেখেছেন নিশ্চয়ই, কি নিয়ে আলোচনা করব। সবাই অলরেডি অবগত আছেন যে আজকেই ভোরবেলা যাত্রাপুর থানার অধীনে একটা ছেলে একটা মেয়ে তারা আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নিল। তাদের অপরাধ এতটুকুই ছিল, তারা একে অপরকে ভালোবাসতো। আমাদের মতো শিক্ষিত কিছু মানুষ, এই সমাজের কিছু শিক্ষিত মানুষ তাদেরকে বাঁচতে দেয়নি। সেটা নিয়ে আজকে আলোচনা করব। আব্দুল শুকুর ভাই, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আমরা যেইখানেই অন্যায় দেখি আমরা কথা বলি। রাজনীতির জায়গায় ধন্যবাদ ভাই, ধন্যবাদ আব্দুল শুকুর ভাই। রাজনীতির জায়গায় আমরা সামাজিক কাজে বেশি ব্যস্ত থাকি। রাজনীতি শুধু ইলেকশনের সময় হয়, বাকিটা সময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর, দিন দুঃখী গরিব মানুষের পাশে দাঁড়াতে আমরা চেষ্টা করি। যারাই আমরা মহারাজার আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতি করি, তো মানে একটা জিনিস ভাবেন, একটা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, বয়স 19-20 বছর এক যুবতী, নাম বলবো না আমি, যুবতীটা যেটা জানতে পারলাম আমি হিন্দু ছিল। ও একটা মুসলিম ছেলের সাথে দীর্ঘ বছর, প্রায় 6 থেকে 7 বছর সম্পর্কে ছিল। ছেলেটা সেলুন দোকানে কর্মী ছিল, সেলুনের কাজ করত। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা ওই জিনিসটাকে ভালো চোখে দেখেনি। তার পরিণতি, মেয়ের মা বাবা মেয়েকে হারালো, ছেলের মা বাবা ছেলেকে হারালো। কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, মেয়েটার কিছু জবানবন্দি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন নিউজ চ্যানেল নামে যারা পেজ বানিয়ে রেখেছে, তারা এটা ভাইরাল করলো। আমার প্রশ্ন যেটা, একটা সুশিক্ষিত সমাজে যেই ব্যক্তি ওই বোনটিকে এমন নোংরা প্রশ্ন করলো, ওর কি মা নেই, ওর কি বোন নেই? যেই ব্যক্তি ওই আমার মৃত বোনটাকে এসব নোংরা প্রশ্ন করতে পারলো, সে কি মানুষের কাতারে পড়ে না জানোয়ারের কাতারে পড়ে? সেটা আপনাদের কাছে জানতে চাই। এত নোংরা প্রশ্ন করতে পারে একটা মেয়েকে? যারাই মানে ওই মেয়েটার যখন ওই প্রশ্নগুলি ঘরের ভিতরে বসিয়ে করেছিল, তখন কি ওই মেয়েটার পরিবারের মা বাবা ভাই বোন কেউ ছিল না? একটা মুসলিম ছেলেকে ফাঁসানোর জন্য যে চক্রান্ত করেছিল, আর চক্রান্ত কারা করলো সেটাও আমি জানি। ওই সুনামুরের এক কুখ্যাত ধর্মের ব্যবসায়ী। এরা এই সমাজে এই মেয়েটাকে বাঁচতে দেয়নি, এই ছেলেটাকে বাঁচতে দেয়নি। যারা আমরা শিক্ষিত সমাজ আছি, আপনি একবার ভাবেন, আপনার বোনকে যদি কেউ এইসব নোংরা প্রশ্ন করত, কোথায় শারীরিক সম্পর্ক হলো,
কতবার শারীরিক সম্পর্ক হলো, কোন হোটেলে ওই ছেলেটা নিয়ে যেত, এইসব ধরনের নোংরা প্রশ্নের সম্মুখীন ওই মেয়েটা হয়েছিল। কিন্তু পুরো কথোপকথন দেখলে বুঝবেন মেয়েটা কত মনের কষ্টে কথা উত্তরগুলি দিচ্ছিল, কিন্তু একবারও ওই ছেলেটার বিরুদ্ধে কথা বলেনি। কিন্তু ওই মেয়েটার মুখ দিয়ে তারা শোনার অপেক্ষা ছিল যে ছেলেটা হিন্দু পরিচয় দিয়ে আমার সাথে প্রেমের সম্পর্কে করেছে। বারবার জিজ্ঞেস করছে। আর যিনি জিজ্ঞেস করছেন, আমি জানি না কোন মা আপনাকে জন্ম দিল, কারণ আপনি জানোয়ারের বাচ্চা। আপনি জানোয়ারের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আপনার আপনার শিক্ষার অভাব আছে। আপনাকে আমি বদদুয়া দিচ্ছি না, কোনো না কোনো দিন আপনার পরিবারের কোনো না কোনো মেয়ের সঙ্গে দেখবেন সেম ঘটনা হবে। সেই দিন আপনি বুঝবেন একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলার ফল কি হয়। কি নোংরা ভাষায় একটা মেয়েকে প্রশ্ন করছেন। সেম লজ্জা থাকা উচিত আপনার, লজ্জা লজ্জা। মানুষ এমন হয়? আপনি জানোয়ারের বাচ্চা। আমার ভাষাগুলো শুনতে খারাপ লাগে, আমি সচরাচর কাউকে এইসব ভাষার কথা বলি না। কারণ মানুষ হয়ে কি করে একটা মেয়েকে এইভাবে প্রশ্ন করতে পারে। আমার ইচ্ছা ছিল যে লাইভে ওই ভিডিওটা চালানোর, কিন্তু দুঃখিত, এসব নোংরা ভাষা আমি সেটা চালাতে পারছি না। কিন্তু যেই মেয়েটা তার জীবন দিল সমাজ ব্যবস্থার কারণে, যেই ছেলেটা তার জীবন দিল সমাজ ব্যবস্থার কারণে, ওই মা কি ভুলতে পারবে তার মেয়েকে? ওই মা কি ভুলতে পারবে তার ছেলেকে? তবে যারা যারা ওই মেয়েটার অনুমতি ছাড়া, কারণ আমার কোনো বক্তব্য যদি কেউ অন্যের সামাজিক মাধ্যমে নিয়ে চালাতে হয় আমার অনুমতি লাগে। তারা জানে না কিচ্ছু। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নামে, নিউজ চ্যানেল নামে কতগুলি পেজ খুলে রেখেছে, সেইখান থেকে মেয়েটার এই ভিডিওটাকে ভাইরাল করেছিল। সেই দুঃখে তারা এই চরম সিদ্ধান্ত নিল গতকালকে ভোরবেলা, রাত্রেবেলা। মানুষ আজকে সকালে যেটা দেখেছে, তারা আত্মহত্যা করেছে একই দড়িতে। ভাবেন কতটুক প্রেম থাকলে সেটা করতে পারে। আর কিছু দালালের বাচ্চাগুলি, কিছু ধর্মের নামে রাজনীতি করা দালালের বাচ্চাগুলি, আপনাদের তো হিম্মত নেই যে কাউকে ভালোবেসে এই কাজটা করতেন। আপনাদের ভালোবাসা শুধু ধর্মের নামে রাজনীতি। এই ধর্মের নামে রাজনীতিটা সেটা বেশি দিন চালাতে পারবেন না। আপনাদের দোকান বেশি দিন চলবে না। একদিন না একদিন মানুষ বুঝবে যে আপনাদের ধর্মের নামে যে দালালগুলি আছেন, এই ধর্মের দালালগুলি সেদিন মুখ দেখাতে পারবে না। যারা বিভিন্ন কায়দায় ধর্মের নামে মানুষকে বিভাজন করে, ধর্মের নামে মানুষকে মারতে বলে। কিছুদিন আগে সোনামুড়া এক মেয়ে স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছে, আরেক ছেলেকে ফাঁসিয়ে দিয়েছিল ওই ধর্ম ব্যবসায়ী। এদের স্থান জানি না কোথায় হবে। এরা যদি সত্যি সত্যি ধর্মকে বিশ্বাস করে, আপনার মনে হয় যে আপনি স্বর্গে যেতে পারবেন? এইসব ঘৃণা ছড়িয়ে সমাজে। ভালোবাসতে শিখুন, ভালোবাসা দিতে শিখুন। ভালোবাসলেই ভালোবাসা পাবেন। এসব ঘৃণা ছড়িয়ে সমাজে শান্তি পাবেন না। একদিন না একদিন আপনার পরিবারের কেউ না কেউ এমন হবে। সেদিন আপনি বুঝবেন একটা মেয়ের সাথে এসব নোংরামি করার ফল কি হলো। ছেলেকে ফাঁসাতে গিয়ে আপনি আপনার বোনকে হারালেন। আমি জানি আপনার দুঃখ কষ্ট অনুভূতি কিচ্ছু হবে না, কারণ আপনারা ধর্মের চশমা লাগে ধর্মের দালালি করেন। প্রেম করা অন্যায়? ভালোবাসা অন্যায় কাউকে? ভারতবর্ষের কোন সংবিধানে লেখা আছে প্রেম অন্যায়? কোন জায়গা দেখাতে পারবেন? হ্যাঁ, যদি সেটা সমাজে ব্যথির কারণ হয়, সমাজ ব্যবস্থা আছে, তাদের গার্জিয়ান আছে, ডেকে কথা বলুন। কিন্তু এইভাবে মানসিক টর্চারের পরিণতি যদি মৃত্যু হয়, আপনাকেও সেই কাঠগড়ায় দাঁড়াতে হবে, মনে রাখবেন।
বেশি কিছু বলবো না আর, যেটা হলো সেটা ভালো হয়নি, সমাজের জন্য সেটা ক্ষতিকর।